নমস্কার, আবার চলে এলাম নামখানার সেই মেলা প্রাঙ্গণ, যেখান থেকে আপনাদের দেখাবো মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে অর্থাৎ আজকের পুণ্যার্থীর সংখ্যা কতটা। অর্থাৎ গতকাল যেভাবে সরকারিভাবে বলা হয়েছে, তার পাশাপাশি নামখানা মেলা পয়েন্টের যিনি পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন, ওনার সঙ্গে কথা হবে। মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি দেখাবো এ পর্যন্ত কত বাস এসেছে, কত পুণ্যার্থী এসেছে, সব মিলিয়ে আজকের মুখোমুখি নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে কথা। নমস্কার, দর্শকরা দেখছেন। নমস্কার। আপনার নামটা যদি দর্শকদের বলে দেন। আমার নাম দেবাশিস মন্ডল, নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ। তো এই মেলা তো সম্পূর্ণ আপনাদের দায়িত্বে। হ্যাঁ, এ তো পঞ্চায়েত সমিতির দায়িত্ব। আজকের মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে যেখান থেকে ভিন রাজ্য থেকে, বিদেশ থেকে এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন, সব মিলিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে যে ঘোষণা করা হয়েছে, তবে নামখানা পয়েন্টে পুণ্যার্থীর সংখ্যা কেমন, কি বলবেন? না, আমি যেটা বলবো, অন্যান্য বছরের তুলনায় আমাদের এই নামখানা পয়েন্টে কিন্তু বহু পুণ্যার্থী এসছে। হ্যাঁ, কারণ এই যে আমাদের কুম্ভ মেলা থাকে, কুম্ভ মেলাটা তো নেই এবছর। ফলে এবছর আমাদের এই গঙ্গাসাগরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু আরো বেশি করে তার প্রভাবটা পড়ছে। কেন বলছি? এই কারণে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবারের যে উৎসবটাকে নাম দিয়েছেন সংস্কৃতির মিলন তীর্থ। আচ্ছা, ঠিক আছে, সংস্কৃতির মিলন তীর্থ অর্থাৎ আমাদের সারা ভারতবর্ষের মানুষ আসে এখানে। এবং আমি এইটুকু বলি, মানে যেটা আমরা জানি, পড়ে এসেছি আমরা, ওই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের সেই মিলন তীর্থ এটা। হ্যাঁ, সংস্কৃতির মিলন তীর্থ এই কারণে বলেছে, এটা হচ্ছে মিলন তীর্থ। ফলে আমি আশাবাদী যে আমাদের 2 কোটি ছাপিয়ে গেছে এই মুহূর্তে। আর নামখানা পয়েন্ট থেকে তো বহু মানুষ গেছে, এটা তো বুঝতেই পেরেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তো এছাড়াও আমাদের নামখানা পয়েন্টে আমরা যে গাড়ির সংখ্যা, সেটা গাড়ির সংখ্যা ধরে নিন প্রায় গাড়ির সংখ্যা প্রায় 500-র উপরে হয়ে যাবে। হ্যাঁ, রিজার্ভ এবং ছোট ছোট বড় গাড়ি আরো তো আছেই, অনেক গাড়ি আছে। এবং বহু মানুষ আমাদের এই নামখানা পয়েন্টে এসে হাজির হয়েছে। এবং সত্যি খুব ভালো লাগছে যে আজকের এই গঙ্গাসাগর মেলাটা আর সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে তার বিকাশটা পাবে। তো এই গঙ্গাসাগর মেলা 2026, যেখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে একাধিক সম্পূর্ণ সহযোগিতা করে। তার পাশাপাশি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, আপনারা যে প্রশাসন, সবাই মিলে যেভাবে সহযোগিতা করছেন, পুণ্যার্থীরা যারা আসছেন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা? হ্যাঁ, আমি এইটুকু বলে দিই, আমরা টাইম টু টাইম আমাদের পয়েন্ট ইনচার্জ সাহেব আছেন এবং আমাদের এইখানে নামখানা পয়েন্টে যে সমস্ত পুলিশ প্রশাসন আছেন এবং যারা হচ্ছে আমাদের সংস্থা আছে অনেক বিভিন্ন, হ্যাঁ, সেই বিভিন্ন সংস্থা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কোনো রকম ভাবে আমাদের এই মেলায় অঘটন কিছু না ঘটে তার ব্যবস্থা আমরা করেছি। এবং টাইম টু টাইম মিটিং এ বসে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান আমরা করে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ছি। এবং আরেকটা সত্যি কথা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পাখির চোখ করে রেখেছেন গঙ্গাসাগর মেলাটাকে। এবং সেই সঙ্গে আমাদের যে সমস্ত মন্ত্রী মহোদয়রা আছেন এবং আমাদের এখানে আমাদের যে খুব কাছের মানুষ, বিধায়ক মহাশয় আছেন, যে মানে বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিরা এবং প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু পাখির চোখ করে রেখেছেন। এবং তার যে নির্দেশ, সেই নির্দেশ মতো কিন্তু আমরা নামখানা পয়েন্টকে কাজে লাগাচ্ছি এবং সেইভাবে কাজ করে যাচ্ছি। তার সঙ্গে আমাদের আছেন, আমাদের মন্ত্রীও আছেন, বঙ্কিমবাবুও আছেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তিনিও যেভাবে বলছেন সেভাবে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছি। বাবু, আপনার কাছে এটা প্রশ্ন নয়, এই যে ভিন রাজ্য থেকে যেমন পুণ্যার্থীরা আসছেন, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন, এখানে বেশ মেলার যেহেতু বসেছে, অস্থায়ী অনেক দোকান বসেছে, যেখানে খাবারের গুণগত মান নিয়ে ফুড সেফটি অফিসাররা কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছেন। তো সেক্ষেত্রে যে সমস্ত খাবারের দোকান রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমি এটাই বলবো, কারণ সত্যিকারে এটাও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কারণ অনেক মানুষ, বহু মানুষ আসছে, বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে, সেই খাবারটাকে যাতে যত্নশীল হয় এবং যাতে ফুড পয়জন না হয় সেদিকটাও আমরা মিটিং এ যারা বসেছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। এবং সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্ট, আমাদের এই যে মামাটি মানুষের সরকার, হ্যাঁ, সেই গভর্নমেন্ট কিন্তু
তাদের যে অফিসাররা আছে তাদেরকে পাঠিয়ে দিয়ে কিন্তু টাইম টু টাইম দোকানে বিভিন্ন ভাবে দোকানে তারা পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছে, যাতে কোনো রকম ভাবে কোনো মানুষ যেন অসুস্থ না হয়ে পড়ে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে খাবারে বিভিন্ন ভেজাল হ্যাঁ, প্রয়োজন যেমন হয়ে যায়। যেগুলো মেশানো উচিত নয় সেই হ্যাঁ, হ্যাঁ, সমস্ত হ্যাঁ। খাবারে মেশানোর জন্য যে সমস্ত সেফটি অফিসাররা রয়েছে তারা বিভিন্ন সময়ে এই মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদেরকে সতর্কবার্তা দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে অনেকেই অস্থায়ীভাবে এইভাবে মেলাতে দোকান দিয়েছেন, খাবারের দোকান। সেক্ষেত্রে আপনাদের যদি নজর না থাকে তাহলে তো এই সমস্যা তো না 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 না, আমরা একদম একদম সজাগ সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে, ফলে এই অঘটনটা আশা করি ঘটবে না। এ পর্যন্ত কত মানুষ অসুস্থ হয়েছে বলে মনে হয়? না, আমাদের মানুষ কোনো অসুস্থ হয়নি। তো সব ঠিকঠাক? একদম একদম সম্পূর্ণভাবে ঠিকঠাক এবং ভালোভাবেই চলছে আমাদের মেলা। কোনো রকম ভাবে এতটুকু দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমরা আশা রাখছি আর এই যে কয়েকদিন আছে, দু একদিন, আশা করছি এর মধ্যে কোনো রকম অঘটন যাতে না ঘটে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। আপনার আরেকবার যদি দর্শকদের নাম ঠিকানা বলেন। আমার নাম দেবাশিস মণ্ডল, নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ। আমি আরেকটু কথা বলিনি, যেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি সমেত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্লাস আমরা যারা কর্মাধ্যক্ষরাও আছি, সবাই মিলে কিন্তু সব সময় আমাদের এই গঙ্গাসাগর মেলায় আমরা পড়ে আছি, যাতে কোনো রকম কোনো কিছু অঘটন না ঘটে। সব দিকেই নজর রয়েছে। সব দিকেই নজর। সিসি ক্যামেরায় তো মোড়া রয়েছে একদম পুরোটাই সিসি ক্যামেরায় মোড়া আছে। কোনো রকম ভাবে এতটুকু অঘটন ঘটলে ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়ে নেওয়া হচ্ছে। তো এতক্ষণ আমরা দেবাশিস বাবুর সঙ্গে কথা বললাম। তো এখানে পুণ্যার্থীরা যারা যাচ্ছেন তারা কেউ স্নান সেরে ফিরে যাচ্ছেন, সেই তাদের সেই দূর দূরান্তে যে সমস্ত গাড়িগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, প্রচুর গাড়ি রয়েছে। মেলাতে একটু ঘুরিয়ে দেখাতে বলবো। এই যে যারা পুণ্য স্নান সেরে মকর সংক্রান্তির পুণ্য স্নানে যারা পৌঁছে যাচ্ছেন, তার পাশাপাশি যারা পুণ্য স্নান সেরে বাড়ির দিকে ফেরত যাচ্ছেন, অর্থাৎ সব মিলিয়ে গঙ্গাসাগরের মেলা 2026 যেভাবে জমে উঠেছে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা প্রথম থেকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেভাবে আপনাদের দেখিয়েছি, এখনো কিন্তু সেই মেলা প্রাঙ্গণ দাঁড়িয়ে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এখনো পর্যন্ত যে সমস্ত পুণ্যার্থীরা তারা কিন্তু কেউ পুণ্য স্নান সেরে তারা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আর প্রচুর গাড়ি মেলা প্রাঙ্গণে দেখেছেন, ভিন রাজ্য থেকে আসা প্রচুর গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন। আর ওদিকে দেখাই যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা দেখতে পাচ্ছেন, তারা দাঁড়িয়ে তারা ডিউটি দিচ্ছেন। কারণ তারা এই সমস্ত যে সমস্ত পুণ্যার্থীরা তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে কিন্তু কড়া নজর রেখেছে জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন এবং স্থানীয় প্রশাসন। সেক্ষেত্রে আমরা বলবো, যেখানে এই মেলা 2026 যেভাবে প্রশাসনের তৎপরতা, তার পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু এই মেলাতে সমানভাবে পরিষেবা দিচ্ছেন। এবছর আমরা প্রত্যেককেই বলি যে গঙ্গাসাগর মেলার মকর সংক্রান্তি আজই তার পূর্ণ লগ্ন। আর শুভ লগ্নে আপনারা যান, গঙ্গাসাগরে স্নান করুন আর ভগবান কপিল মুনির কাছে প্রার্থনা করুন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার নিশ্চয়ই চলে আসবো, আবার দেখাবো আপনাদেরকে যে নিশ্চয়ই মেলার আপডেট আমরা বরাবরই দিতে থাকি। তবে গঙ্গাসাগর মেলা থেকে আমাদের আপডেট আসবে, আমরা নিশ্চয়ই একটু পরেই আপনাদের দিয়ে দেবো। দেখতে থাকুন, চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। यात्रियों के स्वास्थ्य सुरक्षा के